কর্তব্য কি এই বিষয় সম্পর্কে উলামায়ে কেরাম আলোচনা করবেন। মুহতারাম হাজিরিন, আমি অল্প সময় আপনাদের কাছ থেকে দিচ্ছি যে আমরা ইসলামী সমাজ গঠন করব। ইসলামী সমাজের ভিতরে সমাজ যে এখন বর্তমান যে সমাজটা আছে, এই সমাজের অবস্থাটা আমাদের জানা। সমাজ যে পথন ধরেছে, সমাজের আপনার রন্ধ্রে পথন, সমাজ দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। এই দুর্গন্ধযুক্ত সমাজে সমাজে মোবাইল আসক্তি, মাদক আসক্তি, এটা থেকে কেউ আপনার একেবারে দূরে নয়। আমরা যদি মনে করি যে আমরা ইমাম এবং উলামায়ে কেরাম আমাদের ধারে কাছে এগুলো আসে নাই, তাহলে আমরা ভুল করব। তার কারণ হইল, আমি যদি আপনার একটু চিন্তা করি, তাহলে দেখবেন আপনার ঘরের একেবারে কিনারায়, আপনার রান্নাঘরে, আপনার মসজিদের বারান্দায় ওইরকম ভাবে ঘোরাফেরা করতেছে। মাদক এবং মোবাইল আসক্তি, ইন্টারনেট আসক্তি, ডিভাইসে আসক্তি আমাদেরকে একেবারে তলানিতে নিয়ে গেছে। এই জন্য সমাজটাকে যদি সুস্থ সমাজ গঠন করতে চাই, আমাদের তো আপনার লক্ষ্য হওয়া উচিত হলো উম্মাহ গঠন করা। সারা পৃথিবীতে আপনারা দেখেন যে এই পৃথিবীতে যদি একটা জাতিকে ধরা হয়, তারা আপনার তাদের সকল অধিকার থেকে বঞ্চিত, তাদের যোগ্যতা আছে কাজের, তাদের সম্পদ আছে কাজে লাগাবার, তাদের সম্ভাবনা আছে, সব কিছু রেখেও যে জাতিটা তার সব অধিকার থেকে বঞ্চিত, সেই জাতিটা আজকে মুসলিম জাতি, উদ্বাস্তু জাতি। তাদের ঘর আছে, তাদের বাড়ি আছে, তাদের রাষ্ট্র আছে, পরেও তাদের কিছু নেই। এই যে আমাদের বিক্ষিপ্ত একটা উম্মাহ হিসেবে আমরা এই পৃথিবীতে আপনার শরণার্থী হিসেবে আমরা বসবাস করতেছি। এই বিক্ষিপ্ত উম্মাকে যদি সংগঠিত করতে হয়, তাদেরকে যদি সুসংহত করতে হয়, মজবুত করতে হয়, আসল উম্মাহ গঠন করতে হয়, তাহলে অবশ্যই আমাদের ইমাম এবং উলামায়ে কেরামকে মূল দায়িত্বটা আমাদেরকে বুঝতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ইরশাদ করেছেন, আল উলামা উমানাউদ্দিন, উলামায়ে কেরাম হলো এই দ্বীনের আমানতদার। এই দ্বীনের আমানতদারি, দ্বীন আত্মবান্ত আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, জীবনের যত শাখা হয়, জীবনের যত প্রশাখা হয়, জীবনের যত সেক্টর হয়, যেখানে যেখানে জীবন আছে, জীবনের যত কাজ আছে, সব জায়গায় দ্বীন আছে। অতএব দ্বীন পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন বিধান। আর এই পরিপূর্ণ জীবন বিধান বাস্তবায়নের, এর প্রচার প্রসারে, এর বিস্তারে, এর হেফাজতের জিম্মাদারি আমার। আমি উলামায়ে কেরাম, আমি ইমাম, অতএব এই জিম্মাদারি আমার। আমি দ্বীনের আমানতদার, আমি এই উম্মাহর অতন্দ্র প্রহরী। অতএব এই সমাজে আপনার যে নারী এবং বুড়ি আছে, এই সমাজের যে রক্ত আছে, এই রক্তটা পরীক্ষা করার দায়িত্ব আমার। এই সমাজের দুর্বলতা চিহ্নিত করার দায়িত্ব আমার। এই সমাজের রোগ চিহ্নিত করার দায়িত্ব আমার। এবং এই চিহ্নিত রোগ থেকে উম্মাকে, এই সমাজকে আপনার কি রোগমুক্ত করে সুস্থ করার দায়িত্ব আমার। আমি উম্মার চিকিৎসক, আমি উম্মার অতন্দ্র প্রহরী, আমি উম্মার জিম্মাদার, আমি দ্বীনের আমানতদার। অতএব আমাকে অবশ্যই আমার দায়িত্বটা বুঝতে হবে। আমি আমানতদার, অতএব আমার এই আমানতদারি সম্পর্কে কাল হাসরের ময়দানে আদালতে কিবরিয়ায় জবাব দিতে হবে। সরওয়ারে কায়নাত, সরদারে দু জাহান নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার এই আমানতদারির জবাব কিন্তু দিতে হবে। জবাবদিহিতার মানসিকতা তো আজকে আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে। আমার জবাবদিহিতা নাই, জবাবদিহিতামূলক মানসিকতা আমাদের ভিতরে নাই। আমার জবাব দিতে হবে, আমার দায় আছে, আমার দায়িত্ব আছে, এই দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। এই বিষয়গুলো আমাদের দিল থেকে উধাও হয়ে গেছে। এজন্য আমাদের দায়িত্বটা বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, ইমাম তো মুআল্লিম হবে, ইমাম মুআল্লিমও হবে। একজন ইমাম যদি আপনার ইমাম হয়ে যায়, একজন ইমাম যদি সত্যিকার অর্থে ইমাম হয়ে যায়, তার দায়িত্বটা বুঝেন, তার আমানতদারি বুঝেন, তার জিম্মেদারি বুঝেন, এবং প্রকৃতপক্ষে তার মেধা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া, তার মেধা, তার যোগ্যতা, তার শারীরিক শক্তি, সবকিছু আল্লাহর জন্য সে তার ওই মসজিদ
মসজিদ ভিত্তিক এরিয়াটার ভিতরে, এলাকাটার ভিতরে কাজে লাগান। সে যদি মনে করেন আমি এই মসজিদ মহল্লার আমি প্রেসিডেন্ট, আমি ইমাম, আমি নেতা, আমি এই মহল্লার আমি, অতএব এই মহল্লার ভিতরে কিভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, ইসলামে হুকুমত প্রতিষ্ঠিত করতে হবে, এই মহল্লায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে এমনভাবে বাস্তবায়ন করতে হবে। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে এই যে এরকম ভাবে পর্যায়ে আসা না, বিভিন্ন দিক এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে সমস্ত অসুস্থতা আছে, এই অসুস্থতা নিয়ে যদি আমি চিহ্নিত করি এই অসুস্থতাগুলো এবং বড়দের কাছে গিয়ে এর একটা প্রতিকার আমি কিভাবে করতে হবে এই বিষয়গুলো আনি, আর আমি আমার মতো করে এই মহল্লাটাকে সাজাইবার চেষ্টা করি, তাহলে এই মসজিদ ভিত্তিক দ্বীনি কর্মসূচির মাধ্যমে ইসলামী সমাজ গঠন করা সহজ হবে, এমনকি অল্প সময়ে একটা বিপ্লব করবে। মোহতারাম হাজিরিন, এর জন্য প্রশিক্ষণ প্রয়োজন, এর জন্য আপনার প্রশিক্ষণ প্রয়োজন, এই প্রয়োজন। যে বিষয়ে আপনার বক্তব্য পড়ান, কিন্তু বক্তব্যের আপনার অভিজ্ঞ এবং আপনার যোগ্য একজন তরুণী একজন শিক্ষক আপনাকে অবশ্যই হইতে হবে। কারণ আপনার হাতে এই যে কুচি কাঁচা বাচ্চাগুলো আসতেছে, তারা আপনার কাছে আসছে, সমাজের মুসলিম পরিবার আপনার কাছে তাদের এই বাচ্চাগুলোকে এই আপনার সন্তান সম্পর্কে তুলে দিয়েছে, তাদেরকে আপনার খাঁটি এবং কামেল মুমিন এবং মুসলিম হিসেবে গড়ে উঠবার প্রাথমিক পর্যায়ে চেষ্টাটা আপনি করবেন। তার আপনার দিলের ময়দানে ইমানের বীজ বপন করবেন। আকাইদ, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক, গোটা জিন্দেগির একটা প্রাথমিক একটা চিত্র তার সামনে তুলে ধরবেন। দরদ, এরপরে আপনার তরফ, এরপরে মুসলিম হিসাবে গৌরববোধ করার একটা বিষয়, ইসলাম এবং ঈমান সম্পর্কে সে জানবে, তার মূল্য সম্পর্কে জানবে। এই প্রাথমিক পর্যায়ে বাচ্চাগুলো, কচিকাঁচা বাচ্চাগুলো তাদের এই দিলের আপনার ময়দানে আপনার এই বীজগুলো, ইমানের বীজগুলো আপনার বপন করার দায়িত্ব আপনার। অতএব আপনি হলেন আপনার জাতি গঠনের একজন বড় কারিগর। এই হিসাবে আপনাকে অবশ্যই একজন যোগ্য মানুষ হইতে হবে, যোগ্য দরদি উস্তাদ হইতে হবে। এজন্য আমরা যারা আছি, আমরা তো অনেকেই ওলামায়ে কেরাম ওইখানে মাদারিসে কওমিয়াতে আমরা লেখাপড়া করাই, বিভিন্ন ভাবে আপনার জড়িত আছি। ইমাম সাহেব হইলেও বিভিন্ন মহিলা মাদ্রাসার সাথে জড়িত আছি, বা বালক বালিকা মাদ্রাসার সাথে আমাদের ওইরকম ভাবে সম্পর্ক আছে, ওইখানে আমরা পড়াই, পাঠদান করি। কিন্তু আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, দেখেন যে আমাদের এই কিশোরগঞ্জটা হলো কওমি মাদ্রাসা অধ্যুষিত অঞ্চল। হাওড়পাড় অঞ্চলে দেখেন অজপাড়া গায়ে একেবারে মাদ্রাসা ভরা। কিন্তু একদিকে লক্ষ্য করে আমি যদি সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীকে বিচার করি তাহলে হবে না। আমার গ্রামের মতো সারা বাংলাদেশে এরকম প্রত্যেকটা গ্রামেই 5টা-6টা করে আপনার প্রতিষ্ঠান নেই। এই জন্য আমাদের কি চিন্তা করতে হবে, আরো আপনার দীর্ঘ চিন্তা করতে হবে, বড় চিন্তা করতে হবে, আরো আমার চিন্তাটাকে আরো আপনার দীর্ঘ করতে হবে, আমার চিন্তাটাকে আরো শানিত করতে হবে, আরো দরদের সাথে ওইটাকে বাস্তবায়ন করতে হবে। মোহতারাম হাজিরিন, যে কথাটা বলতে চাই যে দেখুন, আমরা শতকরা 98% মুসলিম পরিবারের বাচ্চা কাচ্চা স্কুলে পড়ে, আপনার বিভিন্ন ভাবে মিশনারি স্কুলে পড়ে, কিন্ডার গার্ডেনে পড়ে, অন্যান্য আপনার প্রতিষ্ঠানে লেখাপড়া করে। এই ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আপনার দ্বীনি আপনার শিক্ষার যে পরিমাণ একজন মুসলিম পরিবারের সন্তানটা তার ভবিষ্যৎ জিন্দেগিটাকে আপনার সে যেন পরিপূর্ণ মুসলিম এবং মুমিন হিসাবে জীবনযাপন করতে পারে, ঈমান এবং ইসলাম নিয়ে কবরে যেতে পারে, এই পরিমাণ আপনার কি জানি শিক্ষা ওই সমস্ত প্রতিষ্ঠানে নেই। এই প্রতিষ্ঠানে এই মোরাল এডুকেশন হিসাবে নৈতিক শিক্ষা হিসেবে একটু আপনার নামকা ওয়াস্তে আপনার আছে, এটা আমাদের জন্য যথেষ্ট নয়। যার কারণে দেখা যাচ্ছে মাশাআল্লাহ আমাদের বড়রা কাজ করতেছেন। আমাদের এই কিশোরগঞ্জের আপনার গৌরব হযরতুল্লাহ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব হাফিজাহুল্লাহ, উনি তো আপনার আফটার স্কুল মুনাজ্জাম মক্তব নিয়ে যে কাজটা করতেছেন, এই কাজটা আপনার সারা বাংলাদেশের সমাদৃত সকলের কাছে। এটা আমি মনে করি যে একটা আপনার জেনারেল লাইনে, আপনার জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ইসলামী শিক্ষার একটা বিপ্লব ঘটাবে, একটা চিন্তার আপনার বিপ্লব ঘটবে এর মাধ্যমে। এটা আমাদের গৌরবের বিষয়। আমি সকলকে বলি যে আমাদের মাদ্রাসার পাশাপাশি, প্রত্যেকটা মাদ্রাসার পাশাপাশি ওইরকম একটা আফটার স্কুল মুনাজ্জাম মক্তব থাকা দরকার। ওইরকম ভাবে আপনার মক্তবগুলো চিন্তা করার জন্য, মক্তব
আমি যে কথাটা বলতেছিলাম শেষ করে ফেলবো, যে 98% বাচ্চা কাচ্চা ওইদিকে গেছে। আব্দুল কাইয়ুম সাহেব তো আপনার কেউ তাকে ডাকেনি, তিনি নিজের তরফে নিজের ডাকে ওইখানে গেছে, স্কুলের কাছে যান, গিয়া তাদের কাছ থেকে এরকম ভাবে একটু আপনার সময় নেন, 1 ঘন্টা সময় নিয়ে একটা বিপ্লব ঘটাইতেছেন। কিন্তু আমাদের হাতে, প্রত্যেক ইমাম সাহেবের হাতে একটা মহল্লার বাচ্চা কাচ্চা আছে আমারও। এই হিসাবে এইখানে আমরা যদি একটু মেহনতি হই, আমরা যদি তশকিল করি, তাহলে এই বাচ্চাকে, আমার মহল্লার একটা বাচ্চাও আমার বক্তব্যের বারান্দা ছাড়া স্কুলে যেতে পারবে না। আমি যদি যত প্রশিক্ষণ লাগে আমি করব। আমি দাওরায়ে হাদিস পর্যন্ত লেখাপড়া করছি। আমি এই বক্তব্যের বাচ্চাগুলোকে কিন্ডারগার্টেন লেভেলে যে বাচ্চাদেরকে যে ইংলিশ পড়ানো হয়, গণিত পড়ানো হয়, এই বিষয়ে কি আমি অভিজ্ঞ হইতে পারবো না? অবশ্যই পারবো। অলসতা যদি ঝেড়ে ফেলে আমরা যদি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেই, তাহলে আমরা অল্প সময়ে আমার মহল্লার প্রত্যেকটা শিশু কন্যা এবং শিশু পুত্রকে আসলে আমরা খাঁটি এবং কামেল মুমিন এবং মুসলিম হিসেবে গড়ে উঠবার চেষ্টাটা আমি প্রথমে করতে পারি, এবং এটা ফলপ্রসূ হবে। মুহতারাম হাজিরিন, এর জন্য আমাদেরকে এই যে বক্তব্যটাকে আমার ইউনিভার্সিটি মনে করতে হবে, জামিয়া মনে করতে হবে। আমি মনে করব যে আমি হইলাম এই উম্মতের সবচেয়ে দামি মানুষ, কেননা আমি বক্তব্যের শায়েখ, বক্তব্যের একজন শিক্ষক। অতএব এই বক্তব্যের শিক্ষক হিসাবে আমরা অনেকেই হীনমন্য হই, যার কারণে আমার এই 5 ওয়াক্ত নামাজটা পড়ানোর পরে খেলায় ফেলায় কেটে যায়, চা স্টলে আড্ডায় বিভিন্ন ভাবে কেটে যায়। এই যে সময়টা, এই সময়টা যদি আমার মহল্লাটাকে কেন্দ্র করে যদি তালিমের আপনার কাজ দায়িত্ব পালন করতাম, তাবলীগের দায়িত্ব পালন করতাম, দাওয়াতের দায়িত্ব পালন করতাম, ওইরকম ভাবে তাশকিলের মাধ্যমে বিভিন্ন ভাবে আপনার তাজকিয়ার দায়িত্ব পালন করতাম, আমি যদি এই মহল্লার নারী এবং পুরুষদেরকে ওইরকম ভাবে বাড়ি বাড়ি করে তাদেরকে 2টা ভাগ করে 3টা ভাগ করে 3টা আপনার বাড়ি ভাগ করে ওইরকম ভাবে আমি মাসে প্রতি সপ্তাহে যদি আমি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতাম, মাসআলা মাসাইলের আলোচনা করতাম, ওইরকম ভাবে যদি বিভিন্ন মসজিদ ভিত্তিক দ্বীনি কর্মসূচি আমি হাতে নিতাম, তাহলে দেখা যেত যে একেবারে অল্প সময়ে সারা বাংলাদেশে মসজিদ ভিত্তিক ইমাম এবং ওলামায়ে কেরামের এই দ্বীনি কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটা বিপ্লব করত। মুহতারাম হাজিরিন, যে কথাটা সর্বশেষ বলতে চাই, যে আমাদের এই বাচ্চা কাচ্চাকে ঈমান আকীদা শেখানো এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই দায়িত্ব পালনের জন্য আমাকে প্রশিক্ষিত হইতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। মুহতারাম হাজিরিন, আমি বড়দের থেকে আদিষ্টিত হয়ে এসেছি যে তানজিমুল মাদারিসিল কওমিয়া আল আরাবিয়া বৃহত্তর মুমিন শাহী পার্শ্ববর্তী অঞ্চলের যে আপনার শিক্ষা বোর্ডটা, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, এটা আপনাদের শিক্ষা বোর্ড, আমাদের শিক্ষা বোর্ড, আমাদের প্রতিষ্ঠান, এটা বড়দের আমানত। এই হিসাবে আমাদের বড়রা এই যে 98% মুসলিম পরিবারের শিশু কিশোর যারা ওইরকম ভাবে স্কুলের থেকে চলে যেতেছে, কিন্তু তারা ন্যূনতম ঈমান এবং আকীদাও শিখার সুযোগ পাইতেছে না, তাদেরকে যেন আমরা ওইরকম ভাবে বক্তব্যে ধরে তাদেরকে যেন ওইরকম ভাবে ঈমান এবং আকীদা শিক্ষা দিতে পারি, তারা যেন দ্বীনের মৌলিক জ্ঞানটা শিখতে পারে, কোরআন মজিদের সহি তেলাওয়াতটা শিখতে পারে। এই জন্য তানজিমুল মাদারিসিল আরাবিয়া একটা উদ্যোগ নিয়েছে, সাবাহি বক্তব্য বিভাগ নামে আলাদা একটা বিভাগ চালু করেছে, এই বিভাগের একজন প্রশিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা সকলেই চিনবেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুজাম্মিলুল হক সাহেব, যিনি খুদ্দামুল কোরআনে ছিলেন, ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশে ছিলেন। ওনাকে ওইখান থেকে এনে আপনার সবাহি বক্তব্য বিভাগের প্রধান প্রশিক্ষক হিসেবে মুরব্বীরা নিয়োগ দিয়েছেন। এখন তিনি সারা বছর শুধু আপনার তানজিম ভিত্তিক নয়, সারা বাংলাদেশে যেখানে যেভাবে পারেন ওনাকে কাজে লাগাতে পারেন। তানজিম এই বিষয়ে আপনার কৃপণতা করবে না। এই জন্য তানজিমের পক্ষ থেকে আপনার বিভিন্ন জায়গায় ইমাম এবং ওলামায়ে কেরামের একটা প্রশিক্ষণ চলতেছে, কিভাবে বক্তব্য পড়াইবো, অল্প সময়ে কিভাবে বক্তব্য পড়াইবো। রেওয়াজি বক্তব্য চলতেছে যে আমরা 5 বছর একটা ছেলে এবং মেয়ে বক্তব্য পড়ে, তো 5 বছরে কোরআন শরীফ পড়তে পারে না, কালিমা জানে না, কিছুই জানে না, সে এই হইতে পারে যে এই বক্তব্য পড়ার পরে আর দিনই আপনার শিক্ষার আপনার পরিবেশে আর তার আসার সুযোগ হবে না। অতএব এই অল্প সময়ে তার ভিতরে এই ইমানের স্পিড দেওয়া দরকার ছিল, কোরআন মজিদের সহি তারিখ তাকে শিক্ষা দেওয়ার দরকার ছিল, ফরজ পরিমাণে ইলম তাকে শিক্ষা দেওয়ার দরকার ছিল, এটা হয় নাই। কিন্তু স্বল্প সময় এখন তো ব্যস্ত, তাদেরকে বিভিন্ন জায়গায় আপনার প্রাইভেট পড়তে হয় সময় এতটুকু দিতে পারে না। এই জন্য আপনার অল্প সময়ে কিভাবে
আপনার কাছে আসা এই মহল্লার আপনার বক্তব্যে আসা এই মুসলিম পরিবারের আপনার হিরোপুঞ্জ এই সম্পদ এই বাচ্চাগুলোকে আপনি কেমন ভাবে স্বল্প সময়ে কোরআন শরীফের সহি তেলাওয়াত শিখাইতে পারেন, ঈমান আকীদা শিখাইতে পারেন, এই ইসলামী মূল্যবোধ শিখাইতে পারেন, ইসলামী তাহসিব এবং তামাদ্দুদ শিখাতে পারেন, এই বিষয়ের একটা স্বল্প সময়ে একটা প্রশিক্ষণের ব্যবস্থা তানজিম করেছে। বিভিন্ন জায়গায় হইতেছে, আপনার এখানেও হবে ইনশাআল্লাহ। একটা মুআল্লিমা প্রশিক্ষণ হয়, এই যে কি জানি আপনার মহিলা মাদ্রাসার দাওরায়ে হাদিসের ছাত্রী যারা আছে, মিশকাত শরীফের হিদায়াত ছাত্রীরা যারা আছে, আলেমা যারা আছেন এবং যারা সহি কোরআন শরীফের সহি তেলাওয়াত করতে পারেন, ওই সমস্ত মহিলারা যারা আছেন তাদের সমন্বয়ে এলাকায় এলাকায় আপনার মুআল্লিমা প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে। সর্বোচ্চ 6 দিনের ব্যবস্থা। আর ইমাম এবং ওলামায়ে কেরাম তাদেরও আপনার ওইরকম ভাবে 6 দিনের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আপনারা এই প্রশিক্ষণটা আপনারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ তানজিমের পক্ষ থেকে। আপনার কিছুদিন আগে আমরা ফুলের ঘাট সুফিনগরে গিয়েছিলাম, ওইখানে আপনার একটা মুআল্লিম প্রশিক্ষণ হবে 8 ডিসেম্বর, 8 ও আগস্টের 8 তারিখে একটা আপনার হবে, প্রশিক্ষণ হবে। তো আমি আপনাদের এখানে সময় আসলে স্বল্পতার কারণে আমি এই বিষয়গুলো বিস্তারিত বলা আসলে হবে না। আমি শুধু কর্তৃপক্ষ যারা আছেন, তাদের আয়োজক কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আবেদন জানাবো যে আপনারা পরামর্শ করে আমাদের একটা প্রশিক্ষকের একটা আপনার নির্ধারিত সময় আছে 22 আগস্টের 22 তারিখ থেকে 6 দিন আপনার সময় দেওয়ার আছে। এবং উনি আমাকে বলে দিচ্ছেন উনি আসতেন কিন্তু ঢাকায় চলে গেছেন। তো আমি আপনাদের কাছে এই সময়টা আমরা পেশ করছি যে 22 আগস্ট থেকে আপনার 6 দিন ওইরকম ভাবে করিমগঞ্জের জন্য রাখা হয়েছে। আপনারা যদি এই সুযোগটা আমরা খিদমত করার এই সুযোগটা আপনারা দেন, তাহলে ইনশাআল্লাহ তানজিম আপনাদের পাশে থাকবে এবং এই প্রশিক্ষণটা আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের আশা বসা আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে। আজকের আয়োজক এবং কর্তৃপক্ষ যারা চিন্তা করেছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের চিন্তার আরো দারাজ করেন এবং বেশি বেশি খিদমত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে এতক্ষণ আলোচনা শুনছিলাম। প্রশিক্ষণের বিকল্প নেই। সাইকেল চালানো, সাঁতার কাটা, ছোট বাচ্চাদের হাঁটা সহ শিক্ষা এবং স্বর্ণ পরিচালনা সর্বক্ষেত্রে প্রশিক্ষণের বিকল্প নেই। তো বাচ্চাদেরকে পড়াশোনা করাইতে হইলেও প্রশিক্ষণ জরুরি। বিভিন্ন প্রশিক্ষণ আমাদের দেশে চলছে, রাদিয়া, নুরানির বিভিন্ন শাখা, দাওয়াতুল কোরআন, তানজিমেও এরকম একটা উদ্যোগ নিয়েছে। আমরা যে কোনো একটা শাখায় হলেও আমরা শিক্ষক প্রশিক্ষণ নেব, বক্তব্য পরিচালনার জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত অভিব্যক্তি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি করিমগঞ্জ ইমাম উলামা পরিষদের সম্মানিত সহ সভাপতি হযরত মাওলানা আবু বকর জিহাদি সাহেব। হযরত মাওলানা আবু বকর জিহাদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সাদাকাল্লাহুল আযীম। আজকে ইমাম উলামা পরিষদ করিমগঞ্জ আয়োজিত ইমাম ও উলামা পরিষদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা সভার সম্মানিত মুআজ্জাজ আমার প্রিয় মুর্শিদ